নতুন প্রজন্মের লেখকদের আশা জোগানোর নাম গার্গী। প্রতি বছর বহু সাধারণ মানুষকে অসাধারণ করে তোলেন তিনি। তাদের লেখাগুলিকে বইয়ের পাতায় ছাপা অক্ষরে প্রকাশ করতে সাহায্য করে এই প্রকাশনা। তার অনুপ্রেরণায় প্রত্যন্ত জায়গা থেকে বহু মানুষ এসে এই বইমেলায় অংশগ্রহণ করেন। এবছর বইমেলায় তাদের এমনই এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ডক্টর শঙ্কর ঘোষ, অভিযান বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ। তাদের হাত ধরে একাধিক বই প্রকাশিত হলো ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। আমি ডক্টর শঙ্কর ঘোষ বলছি। পেশায় অধ্যাপক হলেও নেশায় হচ্ছে অভিনেতা। খুব ছোটোবেলাতেই ছবির জগতে এসেছি। সেই বাদশা ছবি দিয়ে আমার যাত্রা শুরু হয়েছে। এবছর যার জন্মশতবর্ষ চলছে উত্তম কুমার, তার সঙ্গে দুটো ছবিতে কাজ করেছি, পরেও করেছি। আর পাশাপাশি আমার একটা আকর্ষণ হচ্ছে লেখালেখির দিকে। সেই সূত্র ধরেই এবারের বইমেলাতে আমার 3টে বই বেরিয়েছে, কিন্তু আজকে এসেছি বই উদ্বোধন অনুষ্ঠানে। গার্গী প্রকাশনের তরফ থেকে শ্রীমতী বেলা দাস আমাকে নিমন্ত্রণ করেছেন, এবং যিনি সঞ্চালনা করছেন অনুষ্ঠান শ্রী অভিযান বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে বলেছেন অনেকগুলো বই বেরোলো এবং বেরোচ্ছেও। আমিও কয়েকটা বই উদ্বোধন করে দিয়ে গেলাম, এবং এই যে বেলা দাসের এই যে একটা দেখলাম যে আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে নতুন লেখকদের বই বার করার ক্ষেত্রে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সাধারণত আমরা বড় লেখকদের দিকেই টানা হ্যাচড়া করে থাকি, কিন্তু এটাতে দেখতে পাচ্ছি যে অনেক নবাগত লেখকদের নতুন নতুন বিষয় নিয়ে এখানে কিন্তু ব্যাপারটা হয়েছে। এটা আমাকে খুবই আকর্ষণ করেছে, এবং আমার ধারণা এরকম যদি চলতে থাকে তাহলে এই প্রকাশনও একদিন অত্যন্ত জনপ্রিয় প্রকাশন হয়ে উঠবে। এইটুকুই শুধু বলার। নমস্কার। বইমেলার বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা এসে যেখানে পৌঁছেছি তা হলো মহাশ্বেতা দেবী হল। সেখানে একগুচ্ছ বই কিন্তু আজ প্রকাশিত হবে গার্গী প্রকাশনার হাত ধরে। শুধুমাত্র যে জানা লেখক, জানা কবিদের গল্প কবিতাই আমরা পড়ব তেমনটা কিন্তু নয়। তার পাশাপাশি আমাদের অনুপ্রেরণা যোগাতে হবে সেই সকল কবি লেখকদেরও যারা সদ্য হয়তো এই কবিতা বা গল্প লেখার পথে পা বাড়িয়েছেন। তাদের অনুপ্রেরণা দিতেই কিন্তু গার্গী প্রকাশনা তাদের দু হাত বাড়িয়ে দিয়েছেন। গার্গী প্রকাশনার সহায়তায় এই সকল বিভিন্ন মানুষদের, এই সকল বিভিন্ন লেখকদের আজকে কিন্তু বহু বই এখানে প্রকাশিত হবে বহু গুণী মানুষদের হাত ধরে। দেখে নেব সেখানকারই বিশেষ কিছু মুহূর্ত, সেখানকার বেশ কিছু মানুষদের সাথেও আমরা কথা বলে নেব। বই এখনও কিন্তু বহু মানুষের কাছে যেমন নেশা তেমন পেশাও। শুধুমাত্র বর্তমান প্রজন্ম নয়, পাশাপাশি এই সময় দাঁড়িয়ে পাল্লা দিয়ে বই লিখছেন সেই প্রজন্মের মানুষেরাও। তারাও কিন্তু এখনও নতুনভাবে নিজেদের বই প্রকাশনার জন্য যতটা উৎসাহ দেখান, সেটা সত্যিই বলতে গেলে বর্তমান প্রজন্মের কাছে কিন্তু ভীষণভাবে অনুপ্রেরণা দেবে। তেমনই একজন মানুষের পাশে বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি। গার্গী প্রকাশনের পক্ষ থেকে আজকে তার 2টি বই প্রকাশিত হলো। তার সাথে একটু কথা বলবো যে আপনার আজকে এখানে 2টি বই প্রকাশিত হলো, আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? এই বইটা বর্তমান পরিবারে যে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে যেসব সমস্যা আর ছেলেদের নিয়ে, সেইটা নিয়েই লিখেছি। এই সৌম্যদীপ আমাদের 3 বন্ধুর ছেলে, আর এইটা ছোটদের জন্য গল্প, ছোটদের আনন্দ দেবার জন্য বিভিন্ন গল্প। গার্গী প্রকাশনী থেকে আমার আজ 3য় বই প্রকাশ হলো এই বইমেলায়, 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। বইটি ছোট গল্পের সংকলন, 20টি গল্প নিয়ে, এবং 20টি গল্পের মধ্যে আছে 20টি আঙ্গিক। আমি লিখেছি মোট 6টা বই। আমার 2টো কাব্যগ্রন্থ, একটি এখান থেকে বেরিয়েছে,
একফালি রোদ, দুটি বেরিয়েছে গার্গী প্রকাশনী থেকে। একফালি রোদ শিশু মনের বায়না, ওটা শিশুদের নিয়ে, আর একফালি রোদ হচ্ছে সবাইকে নিয়ে, সমাজ ব্যবস্থা নিয়ে। আমার যে বইটা প্রকাশিত হয়েছে একটা হচ্ছে প্রবন্ধের বই, সেটা হচ্ছে গান্ধীবাদ থেকে মার্ক্সবাদের অভিমুখে। এই গান্ধীবাদ থেকে মার্ক্সবাদের অভিমুখে এইটা, কিন্তু আমি মূলত কবি, আমি কবিতা লিখি। আমার এই অবধি আজকেও একটা কবিতার বই বেরিয়েছে, সেটা হচ্ছে যে এই যে মিলন বিথির সুরে, এইটাও হচ্ছে আমার কবি, এটা আমার নবম কাব্যগ্রন্থ। এর আগে আবার অনেকগুলো কাব্যগ্রন্থ বেরিয়েছে, এবং তার এর থেকে গার্গী থেকে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থটা বেরোলো। আমি শিক্ষক ছিলাম, রিটায়ার্ড, ডক্টর সুব্রত বন্দ্যোপাধ্যায় আমার নয়। আজকে যে বইটা প্রকাশ হলো এখানে গল্পের বই, 12টা গল্প নিয়ে পুনর্মিলন। অর্থাৎ এই প্রথম গল্পটা মূলত একটা জীবন, একটা অনাথ আশ্রমের থেকে বড় হওয়া একটি ছেলে, সে কর্পোরেট দুনিয়ায় উঁচু জায়গায় চলে গেছিল, কিন্তু হঠাৎ রামকৃষ্ণ মিশন, সে অনাথ আশ্রমে ছিল, হঠাৎ সে একদিন পুনর্মিলনের চিঠি তার অফিসে দেখতে পেল, এবং সেটা নিচে ফেলে রেখেছে কর্মচারীকেও। চোখে পড়ার পরে দীর্ঘদিন পরে তার ফেলে আসা সেই মাটির টানে সে আবার করছে। তার স্ত্রী বা এরা যেতে দেয় না, সে অসুস্থ, কিন্তু সে গেল গিয়ে আবার নিজেকে ফিরে পেল। গার্গী প্রকাশন থেকে আমার আজ একটি কবিতার বই বার হলো, ভালো লোকগুলো ভালো নেই। খুব সুন্দর কাজ করেছেন, গার্গীর সঙ্গে অনেক দিনের পরিচয়, উনি যথেষ্ট ভালোভাবে দায়িত্ব নিয়ে কাজটা করেছেন। কবিতার বইটা আশা করি সব পাঠকের হাতে পৌঁছে যাবে। তাতে এই সময়কার সব কবিতা আছে। যে মানুষগুলো ভালো এই সমাজে, তারা আজ ভালো নেই, কেন ভালো নেই সেটা কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। আপনারা পড়লে আমি খুব আনন্দ পাবো। গার্গী প্রকাশনীর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, বহু অনুষ্ঠানে আমি সঞ্চালনা করেছি, ওরা সারা বছর করে। আজকে এখানে আমার খুব ভালো অভিজ্ঞতা হলো, যেহেতু আমি মহাশ্বেতা দেবীকে অত্যন্ত ভালোবাসি, তার লেখা পড়ি, তার জন্মশতবর্ষে তারই এখানে দাঁড়িয়ে সমস্ত বইপত্র উদ্বোধন হলো এবং আমি সেখানে সঞ্চালনা করলাম। এই গৌরব আমার প্রাপ্য ছিল কিনা জানি না, কিন্তু সেটা পেয়ে গেছি, এবং এর জন্য আমি গার্গী প্রকাশনীকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। গার্গী প্রকাশনীর সাথে আজ আমার দীর্ঘ 15-16 বছরের পরিচয়, এবং ওখান থেকে আমার বই প্রকাশিত হয়। বেলাদির আগ্রহে এবং বেলাদির উৎসাহেই মানে বইগুলো সমস্ত প্রকাশিত হয়। উনি প্রত্যেকের সাথে, আমাদের প্রত্যেক লেখকের সাথে সুন্দরভাবে মানে যোগাযোগ বজায় রাখেন, এবং তা আমাদের অত্যন্ত সম্মানের সাথে ওনার মানে প্রকাশনীর থেকে ওনার বইগুলো বের হয়। খুব ভালো লাগে। প্রতি বছরই বই মেলায় আমরা আসি, একত্রিত হই, এবং আমাদের বই প্রকাশিত হয় বিভিন্ন আমাদের প্রথিতযশার যে সমস্ত লেখক, তাদের হাত দিয়ে। তো এই জন্য আমি বেলাদির কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি তাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা এখন আছে, যারা লেখকরা আছে, ওরাও খুব ভালো লেখে এখন। এবারে ওরা তো সেইভাবে এখন সুযোগ পায় না। কাগজগুলোতে যতগুলো আমাদের ডেইলি নিউজ আছে, ডেইলি নিউজ পেপার যেগুলো, ওখানে তো সব বিখ্যাত লেখকদেরই লেখা ছাপা হয়। এবারে নতুন প্রজন্ম যারা আছে তাদেরও তো ইচ্ছে হয় লেখা দিতে, বিভিন্ন জায়গায় ছাপাতে। সেক্ষেত্রে আমরা কি করি, তাদেরকেই প্রমোট করি যাতে তারা তাদের লেখাগুলোকে ঠিকঠাক করে নিই। অনেকে আছে যাদের লেখা আছে ঠিক করতেও হয় না, খুব ভালো লেখে। যদি এটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়, পাঠকের কাছে, সে লেখাগুলো অবশ্য করেই তাদেরও পছন্দ হবে। আমার খুব জীবনের স্বপ্ন যে আমাদের গার্গী থেকে কোনো একজন লেখক জীবনে বিখ্যাত হোক, কোনো ভালো পুরস্কার পাক, সেই আশা নিয়েই আমাদের এই কাজ। আমরা দেখে নিলাম গার্গী প্রকাশনীর হাত ধরে মহাশ্বেতা দেবী হলে কিন্তু একগুচ্ছ বই আজ প্রকাশিত হলো। বহু গুণীজন মানুষের হাত ধরে কিন্তু প্রকাশিত হলো এই বই। শুধুমাত্র নবপ্রজন্ম নয়, তার পাশাপাশি যে সকল মানুষদের মনের মধ্যে লেখার বীজ ছিল, সেই সকল মানুষেরা যারা কোনোদিনও সেইভাবে সুযোগ পাননি তাদের বই প্রকাশনার জন্য, তাদের মনের ভাবকে লেখার আকারে বইয়ের অক্ষরে ছাপার জন্য, সেই সকল মানুষদের জন্য কিন্তু গার্গী প্রকাশনী তাদের
উন্মুক্ত দ্বার খুলে দিয়েছেন এবং গার্গী প্রকাশনীর হাত ধরে কিন্তু সেই সকল মানুষদের প্রচুর বই কিন্তু আজ এখানে প্রকাশিত হলো। তারা যেমন এখানে বই প্রকাশনার মাধ্যমে নিজেরা নিজেদের যে ভালো লাগা ভালোবাসাকে তারা প্রকাশ করার সুযোগ পেলেন, তেমন আশা রাখবো ভবিষ্যতেও এরকমই বহু নতুন প্রজন্মের পাশাপাশি যে সকল মানুষেরা লেখালেখিতে ভালোবাসেন তাদের বই যাতে আমরা অর্থাৎ পাঠকেরা যাতে পড়তে পারি সেই দায়িত্ব নেবে গার্গী প্রকাশনী। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে দেবাঞ্জলি কুণ্ডু চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।